আর সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই বৌদি, সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই। অভিনয় করে গেলেন না তো? ছি নন্দিনী, ছি, অভাবে কাউকে বিচার করতে নেই। অসীমের কথাই ঠিক, মানুষের বাইরেটা দেখি আমরা বিচার করি। ভেবেছিলাম ঠিক তাই, একেবারে টু দা পয়েন্টে মিলে গেছে। সারা আমার অঙ্কে ভুল হবে। ও কে তুমি? আগে বাবাজি, আমার নাম নাটা দত্ত, মানে শ্রী নটবর দত্ত। বাবার নাম ফটিক দত্ত, অবশ্য ফাটা দত্ত বলে লোকে বাবাকে চেনে। এই শহরে বাবার নামে একটা রাস্তাও আছে, ফটিক দত্ত লেন। পাগল কি বল মাজুন? এই আমার বেশভূষা দেখে অবশ্য তাই মনে হচ্ছে, কিন্তু একদিন ছিল বাড়ি গাড়ি বেগ বেলেস কোনো কিছুর অভাব ছিল না। লোকে বলতো এই নাটা দত্ত হচ্ছে রেসের মাঠের কিং। কিং মানে জানো তো মা জননী, রাজা, রেসের মাঠের রাজা। কি চাই এখানে? তোমার সঙ্গে একটু। তুমি না রাজকেল, বলো আপনি। আপনি বলতে হবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি বলবো। হ্যাঁ এই কি যেন বলছিলাম, মানে মনে পড়েছে মনে পড়েছে, আপনার সঙ্গে আমার একটু আলোচনা আছে। বলো। কিন্তু মা জননীর সামনে। নন্দিনী মাস্তি, যা বলবার ওর সামনে তুমি বলতে পারো। ওর নাম বুঝি নন্দিনী? হ্যাঁ নন্দিনী। বাবা বেশ মিষ্টি নাম, চেহারাটাও ঠিক ওর মায়ের মতো হয়েছে। যাক বাবাজি, ওর সামনে আমি আর কিছু বলতে চাই না, তাতে তোমার না না মানে ধরে আপনার ক্ষতি হবে। নন্দিনী তুমি একটু ভেতরে যাও তো, আমি শুনে নিই ও কি বলতে চায়। যাচ্ছি। মা গো, মিষ্টির পাত্রটা নিয়ে যাচ্ছ কেন মা জননী? সারাদিন কিছু পেটে পড়েনি, দাও এর শোধ গতি করে দিই। এই নাও। বাবাজি বাবাজি, আর গোটা কত ক্ষয় বাবাজি। শোনো ব্লাডি ফুল, বাবাজি কি বাবাজি? যা বলবো তাড়াতাড়ি বলো, আমার সময় দাম আছে। সময়ের দাম আছে, কিন্তু 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 পেটটা ঠিক বলো না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঠিক আছে বাবাজি ঠিক আছে, না থাকলে আর কি করা যাবে। মানে ইয়ে হয়েছে বাবাজি, একটু আগে যে মেয়ে ছেলেরা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল, মেয়ে ছেলেরা স্টুপিড, ওর নাম অনুরাধা, তোমার শাশুড়ি। বাবাজি বাবাজি লাগে বাবাজি লাগে 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 জানোয়ার, তোকে খুন করে মাটিতে পুঁতে ফেলবো। কি তোর পশু ছোট লোক?
একটু একটু আস্তে বলো বাবাজি। আস্তে? হ্যাঁ, আস্তে 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 আস্তে। চিৎকার চেঁচামেচি করলে তোমার মান মর্যাদা নষ্ট হবে, এই সমাজ তোমার মুখে থুতু দেবে, কারণ একটা বেশ্যার মেয়েকে যে কথাটা তুমি উচ্চারণ করলে, দ্বিতীয়বার বললে তোমার জীবটা আমি টেনে ছিঁড়ে দেব। নন্দিনীর মা বাবা কেউ বেঁচে নেই। নন্দিনীর বাবা তো আমি। তবে হারামজাদা, হারামজাদা, আগে আগে জানো আমি প্রমাণ দেব, প্রমাণ দেব, প্রমাণ? হ্যাঁ প্রমাণ। বেশ, এসো আমার সঙ্গে, আমি তোমার সব কথা শুনতে চাই। এই ভদ্র মহিলা যদি নন্দিনীর মা না হয়, তোকে আমি জ্যান্ত মাটি চাপা দেবো শয়তান। আরে বলছি তো প্রমাণ দেব। আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে? প্রমাণ দিতে না পারলে আমার মুখে 10 গাছ জুতো বেড়ে মাথায় গোল ঢেলে এখান থেকে তাড়িয়ে দেবে। আরে আমি কি চাই জানতাম নাকি? এই বাড়িতে বিয়ে দিয়েছে অনুরাধা। অনুরাধা? হ্যাঁ বাবাজি, তোমার শাশুড়ির আসল নাম হচ্ছে অনুরাধা দত্ত। আমি ওর পিছু নিয়েছিলাম, দেখলাম এই বাড়িতেই ঢুকেছে। ওই দরজার আড়ালে বসেছিলাম, দেখলাম কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তখনই বুঝলাম ভেতরে একটা গেরা কল আছে। যদি প্রমাণ দিতে না পারো, তোমাকে আমি এমন শিক্ষা দেব নটবদত্ত, জীবনে তুমি ভুলতে পারবে না। আমার বুকে তুমি যে আগুন জ্বালিয়েছ, প্রাণ দিয়ে তোমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এসো এসো আমার সঙ্গে এসো। আমি আর এই গেরাগলের মধ্যে যাবো না। সেদিন এই লোকটা যা একখানা চুরি বাইর করছিল, আমার ইসের মধ্যে হান্দা দিলে আর দেহন লাগতো না। আর যাই এই চুচুটাকে তুমি ভয় পাচ্ছ কত? আরে ভয় পায় নাই, ভয় পায় নাই মাউসা। ওই সামসিগারে দেখা ভয় পাবো ওই বাঘের বাচ্চা পটল। আরে ওই হালারে তো আমি একটা আসার দিয়ে মেরে ফেলাবেন বাড়ি। ভয় পাবার কিছু নাই। বাড়িটা ওই প্রদীপ দত্ত নয়, বাড়িটা আমার। বেশি বাড়াবাড়ি করলে টানা একটা ডাইরি করে ওকে আমি 7 বাটের জল খাইয়ে যাব, তবে আমার নাম রজনী রায়। কোন কি মাউসা মশাই? ওরে আপনার ইসের মধ্যে যদি হান্দা দেয়। আরে এত সস্তা নয়, এত সস্তা নয়। এই দেশে কি আইন আদালত নাই? শুনো হয়, তুমি আমার মেয়েকে ভালোবাসবো তো? বাসি মাউসা, মাউসা আপনি আমার বুকে হাত দেন। ভালোবাসার ফুটি ফুটি করতেছে, কিন্তু ফুটবার পারতেছে না। বুকটা আমার ধরাস ধরাস করে। রাত্রিতে আমি ঘুমাইবার পারি না মাউসা। তুমি যেও 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 যেও, তোমার সঙ্গে আমি এই রঞ্জনাকে বিয়ে দেব। হাসা মানে সত্যি কইতাছে? আমি এক বাপের পোলা, আমার জবান নড়চড় হবে না, বুঝলে? তাতে তুমি চাকরি করছো, সংসার ছুটো, কোনো দাবি দাবা নেই। তোমার মতো সুপাত্র পেলে কোন বাপ চাইবে যে ওই বাটপাড়ের কাছে মেয়েকে বিয়ে দিতে? তাহলে আজ থেকে আর মাউসা আপনার আমি আর মাউসা ডাকুন না। আজ থেকে আমি আপনার শ্বশুর বাবা। আপনি আমার শ্বশুর বাবা। আপনি একটু শুধু হইয়া দাঁড়ান মশা, আমি আপনার একটা ফ্যান নাম করি। আপনি আমার জীবনটারে ধন্য করে দিচ্ছেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, কত পুত্রের পিতা হো বাবা। দিলেন তো আমার ইসের মধ্যে 22 ধান লাইয়া। হালার এই যুগে আপনি আমারে 100 কুলার বাবুতে কইলেন কুলারা বড় হইয়া। আরে মাউসা শুনেন না, কুলারা বড় হইয়া 100 আর বাসান্দা দিত না আমার ইয়ের মধ্যে দিয়া। আরে বাবা, ওইটা তো হলো কথার কথা। মাউসা তাহলে আজ থেকে আর বিড়ি খায়েন না।
লন সিগারেট। ঠিক আছে দাও, দিলে পয়সা আমি আর কাটটা খাইতে পারি। লন মশান বাবা পটল, এই আসছে মাসে মানে ওই আগামী মাসে তোমার সঙ্গে আমি রঞ্জনাকে বিয়েটা একেবারে দিয়ে দেব। তাছাড়া ওই এই কাঠ দিতে হবে, ওই আমার বিলটাও আবার পাচ্ছি। এই তোমার জন্য কিছু কাঠ কিনবো, সুকেস কিনবো, 1000-500 টাকা তো দেবো। এই যে আসছে সপ্তাহে আগেও কিছু পাইবে না, তাতে কি সব দিয়ে দেবো। তাতে কোনো সমস্যা নেই। আরে না বাবা, আমরা বংশ বাড়ির আমরা দিতে হইব না, আপনি আমার শ্বশুর বাবা হইবেন। না বাবা না, দাঁড়ের টাকা আমাদের সুদ করতেই হবে। আমরা হইলাম বংশ বাড়ির, দাঁড়ের কথা বলে যাই না বাবা। তারপর তুমি আমাকে এই 1000 টাকা দাও, সেইটা হইলো অন্য ব্যাপার। তখন তো তুমি আমার মেয়ের জামাই। চলেন শ্বশুর বাবা ওই হোটেলে, ওই যে কিয়া হোটেলে চলেন। ডবল ডিমের মামলেট আর চা খাওয়া আমি আপনারে 500 টাকা দিয়ে দেবো। না ও যত টাকা পয়সা খরচ করার এইটা কিন্তু আমি আবার পছন্দ করি না। আরে মাউসা, আপনি আমার শ্বশুর বাবা। থাক বাবা থাক। না মাউসা, কিয়ার হোটেলে যে রান্না চমৎকার। আহেন আর কি দরকার ছিল বাবা এই কোথায় টাকা পয়সা খরচ করা? আরে ওর রান্নাটা জব্বর ভালো। আহেন কি আর করা যাবে? রসগোল্লা পাওয়া যাবে না? হ্যাঁ, কিয়ার হোটেলের রসগোল্লা এত বড় বড়, 2টা খাও বাবা। সাগরকলা হোটেলে কলা পাওয়া যায় না, খালি রসগোল্লা পাওয়া যায়। মার্কেটে কলা নাই। আচ্ছা দেখুন তোর ব্যাপার কি বলতো? 7 দিন বাইরে ছিলাম, কাল লালাকে পাঠালাম। তুই নাকি বলেছিস তুই আর দেখা করবি না। বাবার ইচ্ছা নয় আমি তোমার সঙ্গে মেলামেশা করি। তোর বাবার হঠাৎ এই কথা বলার কারণ? কই 7 দিন আগে তো এই কথা বলেনি তোর বাবা। তুমি আমি সে আমি বলতে পারবো না, সেসব খারাপ কথা। কি খারাপ কথা? আমায় তুমি ক্ষমা করো, সে কথা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমাকে তুমি খুন করে ফেললেও না, সেসব কথা আমি কিছুতেই বলতে পারবো না। রঞ্জনা, আমি জানতে চাই কি বলেছে তোর বাপ। আমি পকেট মার, আমি জেলখানা দাগি আসামি, এইসব বলেছে তো? তাহলে আমার বাবা জুয়ারি মদ্যপ মাতাল দাগি আসামি। না তাও নয়। তাহলে বললাম তো আমি সে কথা একটু মুন্ডু ঘুরিয়ে দেবো শয়তানি। বল বল কি বলেছে তোর বাপ, তোকে বলতেই হবে। আমার মা তোমার মা নাকি কুলোটা। ফের যদি একথা উচ্চারণ করিস আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা গেছে। আমার সেই স্বর্গাগত মায়ের নামে যে কটূক্তি করবে, স্বর্গের দেবী হলেও আমি তাকে ছেড়ে কথা বলবো না। মা নাকি মারা যায়নি। কে বলেছে আমার মা মারা যায়নি? বাবা আমার বাবা বলেছে আমার মা মারা যায়নি। কাল রাত্রে মদ খেয়ে সারা রাত বাবার সাথে গল্প করেছে, বলেছে তোমার মা নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে জেলা শহরে ছিল অনেক দিন। সেখান থেকে দেবী রায় কে সে দেবী রায়? তোমার মাকে বিয়ের আগে যে ভালোবাসতো। আমার গায়ে খুব লেখা
কুপ্রেমিকে সর্বাঙ্গে আমার তত্ত্বকে ঘা। এই ঈশ্বর, তুমি আমাকে উন্মাদ করে দাও। অসহ্য অসহ্য এই জীবন যন্ত্রণা। শান্ত হব? তুই আমাকে শান্ত হতে বলছিস রে রঞ্জনা? আমার বুকে চলছে খান্ডবের দাবানল, মনে হচ্ছে সহস্র বৃষ্টিকে যেন একসঙ্গে আমার বুকটাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বিষের জ্বালায় আমি জর্জরিত। আমার বাবা মদ্যপ, মা চরিত্রহীন। রঞ্জনা, মা শুধু মা, সন্তান হয়ে মায়ের সমালোচনা করা উচিত নয়। তুই বুঝতে পারছিস না? পারছি। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে যে মা তোমাকে পৃথিবীতে নিয়ে এলেন, তেল তেল করে মানুষ করলেন, মুখে দিলেন ভাষা, একটু কেঁদে উঠলেই যে মা বুকে চেপে দিতে সান্ত্বনা, হোক সেগুলো না, তবুও সে মা। তুই জানিস কোথায় আছে সে? ওই নাটদত্তের বউ। লেখাপড়া শিখে মাকে তুমি না, ওই শয়তানি আমার মা নয়। আমি তাকে মা বলে কোনোদিন পরিচয় দেব না। আমার মা হলে সে আত্মহত্যা করত। আমি তোকে কি করে বোঝাবো রে রঞ্জনা? আমাকে বোঝাতে হবে না প্রদীপ্ত, আমাকে বোঝাতে হবে না। আমি হলো ওই মাকে সর্বের দেবী বলে পুজো করতাম। মায়ের আমি যে সন্তান করে তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। হ্যাঁ রঞ্জনা, তোর কথাই হয়তো ঠিক। সন্তান কোনোদিন মায়ের বিচার করতে পারে না। সন্তানের চোখে মা হচ্ছে স্বর্গের দেবী। মা গো, ও মা, মা। কেন তুমি গৃহ ত্যাগ করলে মা? কেন তুমি আমার মুখে মাখিয়ে দিলে কলঙ্কের কালি? বলো মা, কেন বিষাক্ত করে দিলে আমার জীবন? কেন লালা বোতলে মদ আছে রে লালা? আছে গুরু। সে কি গুরু, তুমি মদ খাবে? যে মদকে তুমি ঘেন্না। এই শালা! চলে যাচ্ছে, মুখটা আমার জলে পুরে ছাই হয়ে যাচ্ছে। তখন কেউ আর নবাব সিরাজদৌল্লা আর কেউ আর জগৎ সেন, সব হ্যালো বেশি কেউ না, দেশি মাল তো নেশা হয়ে যাবে। নেশা? প্রদীপ, আপনি পার্কে বুঝি বেড়াতে এসেছেন? সেদিন তোমার কথাবার্তা শুনে ভালো লেগেছিল আমার। ভেবেছিলাম অবস্থার চাপে পড়ে অসৎ পথে গেলেও তোমার মনের পরিবর্তন হয়নি, কিন্তু আজ তোমার উপরে আমার ঘৃণা হচ্ছে। সেদিনের উপকারের কথা আমি আপনাকে বলি, তাই বলে আমার সমালোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? তুমি জাহান্নামে যাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা কাজের জন্য আমি তোমার কাছে এসেছি। বলুন কি কাজ?
একটা ছেলের খোঁজ দিতে পারবে তুমি? ছেলে? হ্যাঁ। কার ছেলে? আমার। আপনার ছেলে? কোথায় গেছে আপনার ছেলে? আমার মনে হয় গুরু সিনেমার হিরো হওয়ার জন্য বোম্বে চলে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না বা, বোম্বে পুলিশ কষ্ট দেশে মেয়েটাকে ঠিক দেশে পাঠিয়ে দেবে। আমাকেও তাই করে। চুপ কর। হ্যাঁ বলুন, কোথায় গেছে আপনার ছেলে? আমি ঠিক জানি না, তবে শুনেছি যে তোমাদের এই লাইনেই আছে। আমাদের লাইন? হ্যাঁ। কি নাম বলুন তো? আমার ছেলের নাম নান্টু। না না না, কি হলো গুরু? তুমি বাবা এমন চেঁচিয়ে উঠলে কেন? ওনার নামটাকে তুমি চেনো? হ্যাঁ বলো প্রদীপ, আমার নান্টুকে তুমি কি চেনো? চিনি নান্টু। নান্টু আমার বন্ধু, দুজনের এক আত্মা এক প্রাণ। তাহলে হঠাৎ এভাবে চেঁচিয়ে উঠলে কেন? তাহলে কি আমার নান্টু কি বেঁচে নেই? বেঁচে? সে বেঁচে আছে ম্যাডাম। তুমি সে বাঁচাকে বাঁচা বলে না, সে হচ্ছে মৃত্যুর জবান। আর তাই জীবন মরণের পথ বেছে দিয়েছ তুমি। তুমি তুমি কিন্তু আমি যদি তার খোঁজ পাই, লজ্জা করে না? তাকে আমি সব বুঝিয়ে বলবো। লজ্জা করে না ছেলের খোঁজ করতে? কিন্তু সে তোমাকে কোনোদিন মা বলে পরিচয় দেবে না, দিতে পারে না। কারণ তার দেহ আজ এই সমাজের নোংরা আবর্জনায় কত বিক্ষত হয়ে গেছে। যে মা সন্তানের মায়া ত্যাগ করে নিজের শান্তির জন্য কুলত্যাগ করে। তুমি ভুল করছো প্রদীপ। ভুল করছি? স্বেচ্ছায় আমি গৃহ ত্যাগ করিনি। স্বামীর নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আমি সংসার ছিলাম। অসহ্য সেই জীবনের যন্ত্রণা তুমি সেটা বুঝবে না, আর আমি তোমাকে বোঝাতে চাই না। শুধু বলতে চাই প্রদীপ, আমার নান্টুর জন্যে আমার নান্টুর জন্যে আজ আমার বুকে রক্ত ঝরে। কারণ আমি যে মা, হ্যাঁ প্রদীপ, স্বামীর দৈহিক নির্যাতন সহ্য করেছি শুধু ওই ছেলের মুখ চেয়ে। কিন্তু সেদিন সেই কাপুরুষটার সামনে আমার নারী ধর্ম লুণ্ঠিত হলো একটা পশুর হাতে। সেদিন আমি লজ্জায় আমি সংসার ছাড়তে বাধ্য হয়েছিলাম। তুমি তো মরতেও পারবে। মরতে আমি চেয়েছিলাম, কিন্তু পারলাম না। যখনই মনে পড়লো আমার নান্টুর কথা,
হোক কাল হোক আমার নান্টুর দেখা আমি পাবই পাবো। কিন্তু বাবা যদি আমার নান্টুর সঙ্গে তোমার দেখা হয় তুমি তাকে বলে দিও বাবা তার মা আজও তার জন্যে কাঁদে, আজও কাঁদে বাবা। এই বাইরের পৃথিবী সে কাঁদটা দেখতে পারে না, জানে শুধু অন্তরে যাবে ভগবান, অন্তরে যাবে ভগবান, অন্তরে যাবে লালা গুরু লালা গুরু আমাকে একটুখানি বিষ এনে দিতে পারিস রে লালা? কি বলছো গুরু? তুমি মরতে কেন? অন্ধ তুর কারা কুড়া ওরাও তো বাঁচতে চায়, আর তুমি তুই তুই ঠিক বলেছিস। আমি আমি মরবো কেন? আমি প্রতিশোধ নেব যাদের জন্য আমি ওই নরকের অতল অন্ধকারে তলিয়ে গেলাম। তুই নিজের দুষে নিজে মরি
দুষে লাভ কি তুই বাঁচার তোরে করিস বাঁচার তোরে করিস তুই নিজের দুষে নিজেই মরিস নিজের দুষে নিজেই মরিস তোরকে দুষে লাভ কি বল বাঁচার তোরে করিস বাঁচার তোরে করিস হাজারো কেন তিলে তিলে দেহ ও ভাই পথে শান্তি নাই রে ভোলানো বাঁচার তোরে করিস বাঁচার তোরে করিস তুই নিজের ভুলে নিজেই মরিস নিজের ভুলে নিজেই মরিস তোরকে দুষে লাভ কি বাঁচার তোরে করিস বাঁচার তোরে করিস ভোলানো কতদিন তোমাকে বলেছি ভাই এ পথে কোনো শান্তি নেই কাছে ছোটখাটো একটা ব্যবসা করো বিয়ে শাদী করে সংসারী হও আরো 5 জন মানুষের সঙ্গে বাঁচবার চেষ্টা করো বিয়ে সংসার প্রদীপ স্বপ্ন বিনন্দনা এসব আমার কাছে একটা অনেক স্বপ্ন যার যার মায়ের না না মায়ের কি দোষ মা মা তো অসহায় দোষ দোষ আমার বাবার দোষ হচ্ছে ওই নটবার দত্তে আমি সরে যাবে দিব্যি করে বলছি ওই নটবার দত্তকে আমি মার্জনা করব না কিছুতেই না মারহাবা মারহাবা গোরে চলে গেল গো আমাকে একা
ভালো কথাই শোনাও না কেন, এদের পরিবর্তন কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। ও তুই নিজের ভুলে নিজেই মরিস, নিজের ভুল নিজেই মরিস, তোর কে কি ভল পাচার তেরে করিস কেন ছল, পাচার তেরে করিস কেন ছল, ভোলানো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সহে না, সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কি না চাই, রাধা সুখী হয়েছিল শ্যামরা, ভালোবেসে সুখী হতে বলো কি না চাই, রাধা সুখী হয়েছিল শ্যামরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নাই সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নাই সবই হারাবো, এই যে ফাঁকা প্রাণী সহে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় এই যে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় আমি এই যে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, এই যে ফাঁকা প্রাণী সহে না, সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলি
জালো কি সত্যি কিনা জানি না বলে জালো কি সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সহে না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না নন্দিনী আমি কিছুদিনের জন্য বাইরে যাব। আমিও যাব। তুমি কোথায় যাবে? তুমি যেখানে যাচ্ছ। আমার কোনো ঠিক নেই, দক্ষিণ ভারতেও যেতে পারি, দিল্লিতেও যেতে পারি, কাজে অনসার্টেন। আমার সঙ্গে কোথায় ঘুরবে তুমি? যদি এখানে না থাকতে চাও তাহলে মামার ওখানে। মামার ওখানে আমি কেন যাব? কোথাও যাব না আমি। বেশ, তাহলে এখানেই থাকো তুমি। কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো? বলো কেন 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 বলো। কেদনা নন্দিনী, তুমি বিশ্বাস করো তোমার উপর আমার কোনো বিতৃষ্ণা নেই, রাগ হচ্ছে আমার নিজের উপর। কেন আমি এই ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে পারছি না? আমি নিজেই তো নাটকে লিখেছি জন্মের জন্য যাচক দায়ী নয়, দায়ী হচ্ছে তার কর্মের জন্য। তাহলে নিজের বেলায় সেটা কেন আমি মেনে নিতে পারছি না? কি হয়েছে গো? তুমি আমার কাছে খুলে বলো। আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি মুখ ভার করে থাকলে আমার যে মরে যেতে ইচ্ছে করে। নন্দিনী বলো, দেবী রায় কি তোমার আপন মামা? আমি তো তাই জানি। হঠাৎ তুমি এই কথা জিজ্ঞাসা করছো কেন? তোমার মা বাবা কি বেঁচে আছেন? মা বাবা থাকলে আমি মামার কাছে মানুষ হব কেন? জ্ঞান হব যে আমি মামাকে চিনি। কিন্তু আমি জানি তোমার মা বাবা বেঁচে আছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি, ঠিকই বলছি নন্দিনী। তোমার মা এবং বাবা দুজনেই জীবিত, কিন্তু শত চেষ্টা করেও আমি তাদের শ্রদ্ধা করতে পারছি না। যতই আমি মনটাকে বোঝাতে চেষ্টা করি সবার উপরে মানুষ সত্য, কিন্তু বিবেকটা আমার বারবার বিদ্রোহ করে বলে ওটা শুধু কেতাবি বলি। আমার মনটা নূতবেলা করে দগ্ধ হতে থাকে। আমি না পারছি তোমাকে দূরে সরিয়ে দিতে, আর না পারছি ঘৃণা করতে। এই যে কি দুর্বিষহ যন্ত্রণা। আমার মা বাবা কোথায় আছে তা তুমি জানো? জানি নন্দিনী, জানি, এবং তুমিও তাদের চেনো। আমি চিনি, কিন্তু তাদের নাম মুখে আনতে আমার ঘৃণা হয়, পরিচয় দিতে মাথা হেড হয়ে যায়। তুমি এত ভালো কেন হয়েছো নন্দিনী? এত ভালো কেন হয়েছো? তুমি যদি তোমার মায়ের মতো না, না নন্দিনী না। তুমি আমাকে ক্ষমা করো নন্দিনী, তুমি আমাকে ক্ষমা করো। তোমার মা যত অপরাধী করো, তোমার কি অপরাধ নন্দিনী? তোমার কি অপরাধ? আমার মা তাহলে বেঁচে আছে? আমার মা অন্যায় করেছে? কি অন্যায় করেছে আমার মা? কিন্তু মামা তো কোনোদিনই মায়ের কথা বলেনি। কেন বলেনি? কি রহস্য লুকিয়ে আছে আমার জীবনে? তাহলে কি আমি আমার মায়ের অবৈধ সন্তান? না না, ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। তোমার মাতা চরিত্রহীন মাতারের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি নবক দত্ত, আর কোনোদিন যদি আমার বাড়িতে ঢুকে চপ কাগজ দিয়ে ঘাত ধরে বাড়ি থেকে পার করে দেবো। রেখো চন্দ্রমাধব, জোয়ারি মুখে আমার নাম শুনতে চাই না। পৈতৃক বিষয় সম্পত্তি দেশের মাঠে উড়িয়ে দিয়ে ঋষির মাত্রা আমাকে কে চেনালো চন্দ্রমাধব?
আমি তো কিছুই চিনতাম না, কিছুই জানতাম না। তুমি আমার হাতে ধরিয়ে দিয়েছিলে মদের গ্লাস, আর রেশের মাঠে তুমি আমাকে প্রথম নিয়ে গিয়েছিলে। যদি কি আমি নিয়ে গিয়ে থাকি, তুমি কি নাবালক ছিলে? যদি একদিন শখ করে মদের গেলা তোমার হাতে ধরিয়ে দিয়ে থাকি, তুমি কি সেটা আমার দোষ হয়ে গেল? আসলে আসলে তুমি একটা বর্ন ক্রিমিনাল, জন্ম অপরাধী। তোমার রক্তের মধ্যে রয়েছে বিষাক্ত বিষ। তুমি শুধু একতরফায় বলে যাচ্ছ চন্দ্রমাধব, তুমি পাপ করনি। আমি? হ্যাঁ তুমি। মনে পড়ে চন্দ্রমাধব সেন, সেই 22 বছর আগের কথা। আমাকে মদ খাইয়ে মাতাল করে দিয়ে আমার চোখের সামনে তুমি আমার স্ত্রীকে অত্যাচার করেছিলে। চুপ কর! বেরোম, বেরো সালাম, বেরো কেন দেখো এক জায়গায়। আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। তুমি আমার গায়ে হাত তুললে চন্দ্রমাধব। ধীরে চন্দ্রমাধব, ধীরে। এত বার বাড়তে চেয়েও না, আমার হাতে আছে তোমার মৃত্যু। Yes, my friend, yes. একটা মাত্র কথার দেশলাই কাটে ছুড়ে দিলে তোমার এই শান্তির সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবে। তোমার মতো চোচো কোনোদিন এই চন্দ্রমাধব সেন, তাই বুঝি? তাহলে ছোট্ট একটা কথা বলে যাই চন্দ্রমাধব সেন। বলো। তোমার বৌমা নন্দিনী হলো অনুরাধার মেয়ে। যে অনুরাধাকে তুমি যৌবনের উন্মাদনায় যে মহাপাপ আমি করেছিলাম, তার শাস্তি আমার মাথার উপর খড়্গ হয়ে দাঁড়িয়েছে। ছেলেদের সামনে আমাকে আসামে কাঠ গড়ে দাঁড়াতেই হবে। না না, তা আমার সম্ভব নয়। তার চেয়ে পথের কাঁটা যদি আমি সরিয়ে ফেলি, তাহলে এই নটবর দত্ত ছাড়া কেউ জানবে না। না 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 না, আরো দুজন জানে। এক অনুরাধা, দুই পদ্মা। অনুরাধা লজ্জায় কিছু বলবে না, পদ্মাও কিছু বলবে না। তবে 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 সরাতে হবে এই নটবর দত্তকে। নটবর দত্ত মরবে, স্বয়ং ভগবানও তাকে রক্ষা করতে পারবে না। বাবা বাবা, তোমার কাছে আমি কোনো কথাই লুকোইনি। এবার বলো নিন্দ, আমার নন্দিনীর কি অপরাধ? নন্দিনী বা তার মাকে আমি অপরাধী করছি না মামা, কিন্তু আপনি যদি আমার অবস্থায় পড়তেন আপনি কি করতেন? তাছাড়া একটা জিনিস কিন্তু আমার কাছে স্পষ্ট নয়। কি কি স্বার্থে আপনি নন্দিনীকে মানুষ করলেন? স্বার্থ? হ্যাঁ, নন্দিনী আপনার আত্মীয় নয়, প্রতিবেশীও নয়, তাহলে কেন আপনি নিজের ভাগ্নি বলে তাকে পরিচয় দিচ্ছেন? তাছাড়া ওই মেয়েকে মানুষ করতে গিয়ে আপনি নিজে বিয়ে পর্যন্ত করলেন না, কিন্তু কেন? আমার কথা কি তোমার বিশ্বাস হবে অনিন্দ? আমি আপনাকে শ্রদ্ধা করি মামা। তাহলে শোনো, নিজের দুর্বলতার কথা হোক আজ আমি অপকটে বলবো মামা। হয়তো হয়তো তুমি আমার উপর অসন্তুষ্ট হতে পারো, ঘৃণা করতে পারো। অনুরাধা, যাকে তোমরা বিজলি বলে জানো, দুজন আমরা একই কলেজে পড়তাম, দুজন দুজনকে ভালোবাসতাম। কথা হয়েছিল পাশ করে বেরোবার পর আমরা বিয়ে করব। বিয়ে হলো না কেন? দেশে তখন স্বাধীনতা আন্দোলনের প্রচন্ড জোয়ার বইছিল। গান্ধীজির ডাকে আমি আন্দোলনে যোগ দিলাম।